হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। এখানে সকাল এখন বাজে দেখো 5:30। ঘুম থেকে উঠে পড়েছি, চাটা খেয়ে আজকে মনে করলাম রান্নাঘরটা ক্লিন করে ফেলবো, কারণ এত কাজ পড়েছে। তোমাদের পরে আমি দেখাচ্ছি ভিডিও শেষে যে প্রত্যেক দিনই আমার এত কাজ। কালকেও দেখতে পারবে, কালকের ব্লগেও বলছিলাম না, পুরনো ঘরগুলো আমাদের রিপেয়ারিং হচ্ছে নতুন করে ভাড়াটিয়া দেওয়ার জন্য। তো যাই হোক, সেখানে কাজ এত বেড়ে গেছে যে নিজের ঘরে আমি ক্লিন করব সেই সময়টুকু পাচ্ছি না, বা আমি যে ইউটিউব ভিডিওগুলো বানাবো সেটাও আমি সময় করে পারছি না। কিন্তু তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি আমি নিজের কাজটাকে করতে। যাই হোক, সেইভাবেই আমি ইউটিউব ভিডিওগুলো ছোটো ছোটোই হোক বড়ই হোক করে যাচ্ছি। এতে আমার প্রচুর খাটনি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো আজকে মনে করলাম আমি আমার রান্নাঘরটা ক্লিন করে ফেলি। প্রচুর পরিমাণে চালের ড্রামের পাশে বা এপারে দেখবে ছোট ছোট কিছু পোকা হয়, কিছুদিন যদি পরিষ্কার করা না হয় সে পোকাগুলো হয়ে যায়। তো যাই হোক, আমি ছোট ছোট দেখা যায় না কিন্তু পোকাগুলো, সেগুলো ক্লিন করে, যেহেতু প্রায় সপ্তাহখানিক হয়ে গেল আমি আমার রান্নাঘর বা ঘরের মধ্যে আমি হাত দিতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও, সেগুলো আমি দিতে পারছি না আপলোডে, কারণ যেহেতু ওই পুরনো ঘর ক্লিন করতে হচ্ছে আমাকে, মিস্ত্রি কাজ করছে, সেহেতু এই যে আমি সময় একদমই দিতে পারছি না। যাই হোক, আজকে সেই একই কাজের ফাঁকে আমি রান্নাঘরটা ক্লিন করে ফেললাম। শুধু উপর উপর পরিষ্কার করলেও হয় না, নিচের দিকটা নোংরা থেকে যায় সব ঘরেরই। তো আজকে মনে করলাম কিচেনটাই করি আগে। কিছু হাঁড়ি কুড়ি বেরিয়ে গেছে, লোকজন এসেছিল, সেগুলো রান্নাবান্না হয়েছে, ননদ এসেছিল, সেগুলো আর ঢোকানো হয়নি। সব সময় সব বাসনকোসন আমি বাইরে রাখি না, ঢুকিয়েও রাখি, কিন্তু সেই সময়টুকু আমি পাচ্ছিলাম না। একেবারে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। এখনও আমার টেবিলটা মোছা হয়নি। এখানে রান্নাঘর মুছে ক্লিন করে বেরিয়ে টেবিলটা মুছে নেব ঘর মোছার আগে। একটু লাইজল দিয়ে মোছার চেষ্টা করি, বিশেষ করে বর্ষাকালে। লাইজল দিয়ে চেপে মুছলে কি হয়, বেশ চকচক করে মেঝেটা, যেগুলো একটু হাত চেপে মুছতে হয়। আমি একদম নিজের ঘরের প্রতি সময় দিতে পারছি না, ঘর তোর একদম পরিষ্কার করতে পারছি না। ঠিক এই সপ্তাহটা না পেরোলে আমি ঘর পরিষ্কার ঠিক করতে পারছি না। মোটামুটি যেটুখানি করতে হয় প্রতিদিনই সেটুখানি করে আবার ওদিকে যেতে হচ্ছে, মিস্ত্রি কাজ করছে বা ওদিকে মালপত্র সরিয়ে আনতে হচ্ছে ঘরদোর ফাঁকা করে। যখন আমি মুছি সব কিছু ড্রাম ট্রাম সরিয়ে ভালো করে একেবারে মুছে নিই, যাতে সেটা ক্লিন হয়ে যায় একেবারে।
আজকে মনে করলাম নিচেটায়, কালকে উপরে যেখানে কোটো কাটার র্যাক রয়েছে, বাসনের তাক ঝুড়ি সব আবার কালকে দেখি যদি সময় পাই ধুয়ে ফেলবো। কালকে মেয়েদের আবার এক্সামও রয়েছে। রান্নাঘরটা মোছা হয়ে গেলে আমি টেবিলটাও মুছে নেবো একবারে। তারপরে ঘর মুছে একদম বাইরের কাজগুলোও সেরে আসবো। এই হচ্ছে, এবার বাথরুমে ঢুকবো। সকালের কাজের পরে আমি আর ভিডিও আপলোড করতে পারিনি, কারণ বললাম যে ও ঘরে কাজ প্রচুর পড়ে আছে। রান্নার মধ্যে করেছিলাম, মাছ তো ছিল করা, রুই পোস্ত আর ডাল করেছিলাম। আর এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কালকে আশা করি ব্লগ একটু করতে পারবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পাশে থেকো। আর কালকে দেখি নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারি কিনা। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।